বাঙালি হিন্দুগণের সারা সপ্তাহের প্রতিটা দিন স্পেশাল থাকলেও বৃহস্পতিবারটাকে কিন্তু সপ্তাহের একটা অন্যতম দিন হিসাবে ধরা হয়, যা কিনা মা লক্ষ্মী বার হিসেবে ধরা হয়। এই দিন আমরা ঘরবাড়িকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার আশায় আমরা মরিয়া হয়ে উঠি, তেমনই কিছু ছোট ছোট নিয়ম আছে, সেগুলো সকাল থেকেই পালন করার চেষ্টা করি। এই যেমন সকালে ঝাড় দিয়ে ঘর মোছা। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়েন ব্লগের নতুন একটি থার্সডে ব্লগ মানে বৃহস্পতিবারের সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির। তোমরা দেখতে পেলে সকালবেলার বাসি কাজকর্মগুলো কিন্তু করে নিয়েছি। ইনফ্যাক্ট বৃহস্পতিবার মানেই বাসি ঘর দাবা উঠান ঘর যেগুলো নোংরা থাকে আর কি, খুব বেশি ঝাড়পোছ করতে নেই, বাট আগে ওগুলো করে রাখলে আর এই দিনটা শুধু পুজোর দিকে মন দিলে, তাই সেই জন্য শুধু সকালের বাসি ঘরটা মুছে নিলে আমাদের কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায়। বিশেষ করে এই দিন মানে ধুলো ঝাড়া এগুলো না করাই ভালো। তো তার আগের দিন এগুলো আমি বেশিরভাগটা করি, তাই বৃহস্পতিবার দিনটা খুব নোংরা কিন্তু আমি ঝাড় দিই না। তারপরেই মেয়ে বেশ কয়েকদিন ধরে হলো নিমের ডাল দিয়ে দাঁত মাজে, তাই আমিও ওর সাথে করছি। আর ওই যে দেখো দিদির মেয়ে, ও কিন্তু মাজবে না। তো যাই হোক, ও যেহেতু মাজবে না বললো, আমি আর ও মেয়ে মেজেই নিলাম। আর তারপরেই সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। ওরা বাচ্চা মেয়ে, তো ওদের খিদে পেয়ে যাবে, তো এক্ষুনি যদি ঠাকুর ঘরে চলে যায় অনেকটা সময় চলে যাবে, তাই ওদেরকে টিফিনটা বানিয়ে দিয়েই আমি ঠাকুরঘর সারতে যাব। এই দেখো সুজিটা একটু ঘি আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আগে সুজিটা ভেজে নেওয়ার পরে ঘি আর তেজপাতাটা দিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনি দিয়েছিলাম। আর তারপরে এরা দেখো, এদের সুপারম্যান খেলা গ্রুপটা যখন বেড়ে যায়, বদমাশি আর দুষ্টুমিটা একটু বেশিই বেড়ে যায়। তারপরে যথারীতি স্নান পর্বটা সেরে নিয়ে বসে পড়েছি আলতা সিঁদুর পরতে। এই দিনটায় আলতা সিঁদুর পরে পরিপাটি হয়ে সুন্দর করে সেজেগুজে নিয়মের মধ্যেও কিন্তু একটা অন্যরকম ব্যাপার রয়েছে। আমাদের আলতা সিঁদুরটা পরার নিয়ম হিন্দু শাস্ত্র অনুযায়ী, কিন্তু কি হয় বলো তো, সবসময় কাজের ব্যস্ততার জন্য বা বলতে পারো কিছু পারিপার্শ্বিক চাপের জন্য অনেক সময় পড়া হয়ে ওঠে না। কিন্তু এরকম একটা নিয়ম যেহেতু একটা বারে যদি থাকে, তাহলে কিন্তু বেশ আমরা গুছিয়ে পরিপাটিভাবে এগিয়ে যেতে পারি। তাছাড়াও বলা হয় আলতা পরা নিয়ে অনেক কিছু নিয়ম রয়েছে, সেগুলো না হয় আমি একটা আলাদা পার্টের ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর কি বলো তো, আলতার এই রঙটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার কিন্তু পরতে খুব ভালো লাগে। नजरिया তো তারপরেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে ছড়াটা যেটা ফেলছি, সকালবেলায় তো একবার দেওয়া হয়, তো এই জলটা হচ্ছে ঠাকুর ঘরে পুজোর বসার আগে আমি ছড়া দিই। এই ঘটির জলটা আমি ঠাকুর ঘরে ভরে রাখি, তো প্রতিদিন জল চেঞ্জ করতে হবে, তো আমি এই জলটা নিয়ে ছড়া দিয়ে দিই, তারপর আবার একটা ঘটি ভরে রাখি। এটা একটা নিয়মের মধ্যে পড়ে। তো বেশ কিছু ছোট ছোট নিয়ম আছে, আমি প্রতিটা ব্লগে অল্প অল্প করে দেখাই। একদিন তোমরা যদি কমেন্ট করো, তাহলে পুরোটা আমি যে যে নিয়মগুলো মানি পূজার জন্য, সেটা রেগুলারই মানি। আর বৃহস্পতিবার বেশ কয়েকটা আলাদা আলাদা থাকে, সেটা তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেগুলো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব, তো আশা করছি তখন অবশ্যই জেনে যাবে।
এখানেও একটা নিয়মের মধ্যে পড়ে, ধূপ বা প্রদীপ যখন বসাবো একটা যে কোনো পীরের উপরে বসাতে হয়। তো আমি সেটা বসাই, আর একটু সুন্দর ঠাকুরঘর মানে ফুলে ভরা থাকবে এরকম, তাই একটু ফুল দিয়েও সাজিয়ে দিই। তো ওখানে ওগুলো করে আসার পরে মানে ধূপ ধুনোগুলো জেলে দিয়েই আমি তুলসী গাছে জলটা দিয়ে দিই। বাইরের মানে কাজটা সেরে এসেই পূজা দেব, এরকম একটা নিয়ম। অ্যাকচুয়ালি হয় কি, বলে যে তুলসী গাছে জল দিয়েই পুজোটা বসতে হয়। তো সেই জন্যই তারপরে এসেই আমি পুজোতে বসে পড়েছি। মানে বৃহস্পতিবারের পুজোটা হয় একটু অন্যরকম, বাদ বাকি কিন্তু আমার সবই এইগুলো প্রায় রেগুলারই করি, শুধু কয়েকটা নিয়ম যা বৃহস্পতিবার দিন মানি। তো এখন চলে গেলাম শিবের মাথায় জল ঢালতে। তো যেহেতু গাছে বেশ কয়েকটা নীল ফুল ফুটেছে, আর নীল ফুলগুলো আমার খুব ভালো লাগে, এই গাছগুলো আমি অল্প অল্প করে লাগিয়েছি একটা একটা করে। অ্যাকচুয়ালি আমার গাছের ভিডিও যারা অনেকেই দেখেছো, টুকটুক করে অল্প কিছু যেগুলো পুজোর জন্য লাগে সেই সব ফুলগুলোই বেশিরভাগটা লাগিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পার্পেল কালারের জবাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু গাছে রাখতেই পারি না, এই ফুলগুলো সব রাস্তার ধারে, তাই ফুলগুলো কিন্তু অর্ধেক সময় সব আগেই চুরি হয়ে যায়। তো যাই হোক, পুজোর জন্যই হয়তো চুরি হয়, পুজোর জন্য চুরি করলে নাকি চুরি করা বলে না। তো এবারেই তারপরে মায়ের মা লক্ষ্মীর পুজোর মন্ত্রগুলো, সে মন্ত্রটাই আমি এখন পাঠ করছি, তাও সেটা সাদা অপরাজিতা ফুল নিয়ে। এবং সেটা মন্ত্র করার পরে আমি মা লক্ষ্মীর যেটা পাঁচালি রয়েছে তার পায়ের ধারে রেখে দিই, আবার মা লক্ষ্মীর মূর্তি পায়ের কাছেও রেখে দিই। তারপরে যেহেতু আরতি করা আমার হয়ে গেছে, তাই সব তাপ দিয়ে নিজেও তাপ নিয়েছি, আর ওখানে আমার দিদির মেয়ে বসে রয়েছে, ও আমার পুজো দেখছে বসে বসে। কি হয় বলো তো, যখন এক জিনিস আমরা বারবার দেখি সেটা ভালো লাগে না, তাই আমার মেয়ে মাঝে মাঝে আসে, সব বলবো না যে আসে না, কিন্তু দিদির মেয়ে ওর মায়ের পূজা ও বাড়িতে সবসময় দেখে, ওর মাসির পূজা তো সবসময় দেখে না, তাই ও আমার পাশেই কিন্তু বসে রয়েছে। তো এই শাঁখ বাজানোটা আমার মনে হয় সকালের একটা আলাদা কিন্তু অনুভূতি। তার মাঝখানে যদি কথা বলে একটু ডিস্টার্ব হয়, কিন্তু কিছু করার নেই। আবার বাচ্চাদের মন তো, বাচ্চাদের হচ্ছে কি ওদের প্রশ্নের উত্তর আগে দিতে হবে। তোরা তুলিস। এখনকার রৌদ্র মানে অল্প একটু রৌদ্র, আবার অল্প একটু বৃষ্টি, তো এইরকম করেই কিন্তু বেশ কয়েকটা মাস আমাদের যেতে হবে। তো যাই হোক, এতগুলোর মাঝখানেও কিন্তু বেশ ভালো লাগে যে একটু মেঘ একটু রোদ এগুলো দিয়েও কিন্তু একটা সুন্দর দিন সৃষ্টি হয়। তো তারপরেই আমি ঠাকুরমশাইয়ে চলে এসেছি সকালের খাবার খেতে। ওদের সুজিটা দেওয়ার পরেই কিছু সুজি বেঁচে গেছে, আর তারপরে আমি ফল দিয়েই আজকের এই ব্রেকফাস্টটাই সেরে নেব। খুব বেশি বেলা না হলেও বেলা কিন্তু বেশ খানিকটা হয়েইছে। তবে হ্যাঁ, এটাও একটা নিয়ম, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় বৃহস্পতিবারের দিনে। তো ঠাকুর পুজো দিয়ে একটু দেরি হলেও কোনো ব্যাপার না, নিরামিষ রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না। আর রান্না বান্নাও হয়ে গেছে, সে ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কেননা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমার মেয়ে স্নান টান করে ও তো শুধু কৃষ্ণ ঠাকুর সাজতে ব্যস্ত, আর আমার দিদির পাশে থাকতে ও রাধার পোজ দিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।